দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে বাবা তত বড়। আল্লাহর নবী বলেন, উম্মত শুনে নাও, এই হাসরের ময়দানে 3 জায়গা সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 3 জায়গা নবী বলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, মিজানের পাল্লা যখন চলতে থাকবে, নেকের পাল্লা ওজন হবে, গুনার পাল্লা ওজন হবে, ওই কঠিন সময় বান্দারা ফেল ফেল করে তাকায় থাকবে। সবার মনে বিরাট বড় চিন্তা, কি রায় আল্লাহ আজকে দিবে। ধরেন সুপ্রিম কোর্টের 3য় বেঞ্চ, সবশেষ বেঞ্চ, যিনি প্রধান বিচারপতির আন্ডারে একটা বিচার রায় গেল, জীবনের শেষ রায় ফয়সালা দিবে প্রধান বিচারপতি। জীবনের শেষ ফয়সালা তাকে দিবে, ফাঁসি দিবে না খালাস দিবে, নাকি যাবজ্জীবন জেল তার জরিমানা করা হবে। এমন মামলার কোনো আসামি যখন সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে দাঁড়ায় যায়, তখন ওই লোকটা খুবই পেরেশান থাকে। ওই সময় মা বাবা ভাই বোন সবাইকে সে ভুলে যায়, শুধু বিচারপতির দিকে তাকায় থাকে, কি রায় দিবে, কি রায় দিবে, কি রায় দিবে, কি রায় দিবে, কি রায় হবে। এ রায়ের অপেক্ষায় ওই দিন আল্লাহর বান্দা দাঁড়িয়ে থাকবে, ফেল ফেল করে তাকায় থাকবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, শুনে রাখো, আমি নবী সবাই ভুলে গেলেও আমি রাসূল সেই দিন আমার উম্মত ভুলে যাব না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে নীতি রোজাহাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম মুরিদ তরিয়ে নীতি রোজাহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বালি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, উম্মত এই কঠিন সময় আমি তোমাকে ভুলে যাব না, ছেড়ে চলে যাব না। আমি ওই সময় মিজানের পাশে দাঁড়িয়ে থাকব। আমার উম্মতের নেকির পাল্লা গুনার পাল্লা যখন ওজন চলতে থাকবে, আমার উম্মত আমার দিকে তাকায় থাকবে, গুনাহের পাল্লা ধীরে ধীরে ওজন হয়ে যাচ্ছে। আহা, সেই কঠিন মুহূর্তে কি রায় হবে, উম্মত এই রায়ের অপেক্ষায় তাকিয়ে থাকবে। সাহাবীরা, আমি পবিত্র কালেমা শরীফ নিয়ে আমার উম্মতের নেকের আমল আমার পাল্লায় আমি যখন ছেড়ে দিব, তখন আমার আল্লাহ, আমি রাসূল হাত দেওয়ার কারণে আমার উম্মতের নেকের পাল্লা আমার আল্লাহ সেই দিন ভারী বানাইয়া আমার উম্মতের মাফ করাইয়া আমার আল্লাহ জান্নাতি বানায় দেবে। এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে তো পিছিয়ে গেলাম। না 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 না, আপনাকে দুনিয়ার থেকে নবী খুশি করে যেতে হবে। কি কথা কন না কেন? রাসূল খুশি করতে হলে কি করতে হবে? কোরআনে আল্লাহ বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা,
প্রাণের চেয়ে অধিক ভালো নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাত মানে মৃত্যু, মৃত্যুর বিছানা এত ভয়াবহ হবে। পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি আপনার কলিজার মধ্য দেওয়া হয় তখন আপনার তৃষ্ণা মিটবে না, এত ভয়াবহ হবে সেই সময়টা। কঠিন মুহূর্ত, সেই সময় কঠিন হবে। আল্লাহর নবী বললেন, উম্মত আরো এক জায়গা আমার উম্মত পেরেশানির মধ্যে থাকবে, কেউ কাউকে চিনবে না, সন্তান মাকে ভুলে যাবে, মা সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। সেটা আমলনামা ডান হাতে হবে না বাম হাতে হবে। এই চিন্তায় যখন আমলনামা দেওয়া শুরু হয়ে যাবে, সবার একই চিন্তা, কেউ আর দুনিয়ার কথা মনে থাকবে না, সন্তান সন্ততি প্রিয়জনের কথাগুলি ভুলে যাবে। ও দুনিয়ার মানুষেরা, যারা অন্যের জমি দখল করে নিজের সন্তানের জন্য রেখে গেলেন, অন্যের টাকা মেরে দিয়ে নিজের সন্তানকে ধনী বানিয়ে যারা রেখে গেলেন, সরকারি অর্থকড়ি নিজের নামে এনে চুরি করে নিজের সন্তানের জন্য যারা জমা করে গেলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ওই হাসরের ময়দানে ওই সন্তান, ওই স্ত্রী, ওই পুত্র, ওই মেয়ে আপনার 4 পয়সাও কাজে লাগবে না। ওই দিন, সেই দিন, কঠিন দিনে আল্লাহর দরবারে সে আসামি যখন হয়ে যাবে, বাম হাতে আমলনামা হবে, আল্লাহ বলবেন বান্দা জাহান্নামে চলে যাও। বান্দা বলবে, ইয়া রাব্বি, যদি আপনি আমাকে একটু রুখসত দেন, সুযোগ দেন। বলে, কি চাও? বলে, আমি অন্যায় করেছিলাম, আমার মেয়ের জন্য, ছেলের জন্য, বিবির জন্য। আল্লাহ আপনি তো বড় ইনসাফ ওয়ালা, আপনি তো মালিক, ন্যায় বিচারক। আল্লাহ আমার মেয়েটাকে, সন্তানদেরকে ডেকে দেখি আমার আজকের গুনাহের জিম্মাদারি তারা নেবে কিনা। আল্লাহ যদি তারা নেয় তাহলে আমার তো গুনাহ কমে গেল। আল্লাহ আমাকে একটু সুযোগ দেন। সেই দিন মানব জাতি আল্লাহর কাছে সুযোগ চাবে। আমার রব, আমার আল্লাহ বলবেন, যাও, সুযোগ তোমাদেরকে দিলাম, ডেকে আনো। আল্লাহ সেই দিন ডাক দিবে, আব্দুল করিমের বেটা রহিম, লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন, আসো। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সব হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। একবারে তারান্নুস থেকে কিয়ামত পর্যন্ত যত জিন, সমস্ত জিনেরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত ফেরেশতা তৈরি হবে, সব ফেরেশতারা আল্লাহর আদালতের সামনে দাঁড়ানো থাকবে। तमाम সৃষ্টির মধ্যে যত লক্ষ প্রাণী আছে, জীব আছে, জীবন আছে, সব জীব এবং জীবন আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। তাহলে বুঝুন তো সেই হাসরের মাঠ কত বড় হবে, কত বিরাট হবে, কত ভয়ঙ্কর হবে, কত ভয়ঙ্কর হবে সেই হাসরের মাঠ। সেই মাঠের ভিতরে আল্লাহ ডাক দেবে, আসবে বান্দা। আল্লাহর বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা তুমি তোমার সুযোগ চেয়ে নাও। ছেলেটাকে বাবা ডাক দিয়ে বলবেন, বেটারে আমি আজকে আল্লাহর দরবারে আসামি হয়ে গেলাম, বাম হাতে আমার আমলনামা চলে আসছে গুনাহের কারণে, আমার গুনার পাল্লা বেশি হয়ে গেছে রে বেটা। ও আমার সন্তান, তোমাদের জন্য দুনিয়াতে অন্যায় করছি, সুদ খেয়েছিলাম, ঘুষ খেয়েছিলাম, অন্যের জমি মেরে দিয়েছিলাম, অন্যের হক মেরেছিলাম, রাষ্ট্রের সম্পদ চুরি করেছিলাম। বেটা আমার, সন্তান আমার, অনেক বড় গুনাহগার আজকে আমি হয়েছি। কিছু গুনাহ তুমি তোমার আমলনামায় নিয়ে আজকে বাবা হিসেবে তুমি আমাকে হেসান করো, দয়া করো। ছেলেটা ডাক দিয়ে বলবে, আব্বা জান, ও বাবা, দুনিয়াতে আপনি ভরণ পোষণ করার হক দায়িত্ব আপনার উপরে ছিল। আপনি চুরি করবেন নাকি অন্যায় করবেন, নাকি অন্যের হক আপনি মেরে দিবেন? বাবা
এই বিষয়টা আমার দেখার দায়িত্ব। আপনি গুনাহ করেছেন, আপনার গুনাহ আপনি নিজে জিম্মাদারি হয়ে এর দায়ভার এই মামলা আপনি নিজে মিটান। আব্বা আমার পক্ষে গুনার জিম্মাদারি নেওয়া সম্ভব না, কারণ আমি নিজের পাপের চিন্তায় আজ পেরেশান হয়ে আছি। বুঝে তারপরে যাবেন, বুঝে যাবেন। এই জন্য কোরআনে আল্লাহ একটা আয়াত আমাদেরকে সতর্ক করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহর বান্দাকে আল্লাহ সতর্ক করে দিয়ে বলেন, হে আমার ঈমানদার, সম্পদ সম্পদ সম্পদ, সন্তান সন্তান সন্তান, সম্পদ এবং সন্তান, দুইটা কারণে মানুষ অন্যায় করে বেশি। দেখবেন ছেলেটা যদি অন্যর মেয়েকে ধর্ষণ করে, তারপরেও বাবা তাকে জেলখানার থেকে বাঁচানোর চেষ্টা করে। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত আবু আলী কলন্দর, তিনি ভারতের পানিপথে কালেমার দাওয়াত দিতে আসছে। আগের ওলিরা ওলি ছিল, আগের মুসলমানরা মুসলমানই ছিল। ওখানে আমরা হয়েছি গোড়ার ডিম টসলমা, আগা নাই গুড়া নাই মাথা নাই কিচ্ছু নাই আমাদের। কি কথা কন না কেন? আগা গোড়া কিচ্ছু নাই, কোনোটাই আমাদের ঠিক নাই। তো মনোযোগ দেন। তো আবু আলী কলন্দর রহমতুল্লাহ আলাইহি কালেমার দাওয়াত দিতে পানিপথে আসছে। তো পানিপথের হিন্দু রাজা চিন্তা করলো, এই দরবেশ যদি এখানে থাকে তো সব মুসলমান হয়ে যাবে, একে তাড়াইতেই হবে। তো হিন্দু রাজা যোগী, সন্ন্যাসী, সাধক, ব্রাহ্মণ, পুরোহিত, ঠাকুর, গণক, দার্শনিক, দর্শন যা যার আছে তাদের ধর্ম অনুযায়ী, তাদের ধর্মগুরু যা আছে সবাইরে ডাকছে। ডাকার পরে বলছে, আপনারা যজ্ঞ করেন, গবেষণা করেন, চিন্তা করেন এই দরবেশকে কিভাবে ঠকানো এখান থেকে তাড়ানো যায়। আপনারা জাদুটনা করে মন্ত্রচন্ত্র করে তাকে তাড়ানোর ব্যবস্থা করেন। তো বহুদিন ধরে সাধু, সন্ন্যাসী, ঠাকুর মন্ত্র, আপনারা দেখবেন হিন্দুদের ভিতরে বহু সন্ন্যাসী আছে, বহু এই সাধক আছে, কিন্তু দেখবেন ল্যাংটা সাধু। ভারতে দেখবেন কিছু আছে ল্যাংটা সাধু, সারা জীবন ল্যাংটা থাকে, কাপড় চুপড় পরে না, ও বেটা ল্যাংটায় থাকে, মেশিনপত্র বাই করে বসে থাকে, তার সামনে মানুষ যা সেজদা দেয়, আমি নিজে দেখছি। তো এইগুলো আছে। আবার কেউ আছে দেখবেন যে আমাদের ভিতরেও কেউ আছে, দেখবেন আমাদের মুসলমানদের ভিতরেও কেউ আছে কিছু সাধু, কোনটা মোষ কোনটা দাড়ি ও কিছু জানে না, নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, শরীর দিয়ে ভেটকা ভেটকা ফেটকা ফেটকা গন্ধ কয়, মুখ দিয়ে গন্ধ কয়, শরীর দিয়ে গন্ধ কয়, ফাটার গন্ধ কয়, গোসল মোসল কিছু নাই, নামাজ রোজা কিছু নাই, ও খালি কয় জীবনে একবার বললেই চলে, ওখানে বাইরে গিয়া পিঠে চামড়া উঠানোর দরকার। এই সব শয়তান। কি কথা কন না কেন? এই সব শয়তান, এগুলো সব কটা শয়তান। বিশেষ কোথাকার আল্লাহ পাক, আল্লাহ পাক ছাড়া কবুল করে না, রসুল পাক নবী পাক ছাড়া কবুল করে না। কি কথা কন না কেন? আল্লাহ কি? একসাথে বলেন আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? না আরো জোরে বলেন আল্লাহ কি? তাবারক রান্না করার আগে দেখেন নাই হুজুর কেবলা আগে ওযু করাইতেন। কি কথা কন না কেন? আগে কি করাইতেন? ওযু করাইয়া, তারপরে পাক সাফ হইয়া, জাগা পাক করাইয়া, তারপরে হুজুর কেবলা ফাতিহা পড়াইয়া, দোয়া করাইয়া, আল্লাহ সাহায্য নিয়ে তারপরে তাবারক রান্না করাইতেন। কি কথা কন না কেন? ভুলে গেছেন নি? আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? আল্লাহ পাক ছাড়া কবুল করে না। এই কথা সারা জীবন মনে রাখবেন। আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? আল্লাহ পাক ছাড়া কবুল করে। এবার যদ্দুর পারেন খালি বিড়ি খাবেন, বেজার হবেন না। যদ্দুর পারেন বিড়ি খাবেন, ওটা অনেক পাক, খাইলে খালি সোয়াব হবে। মুখ দিয়ে ভেটকা ভেটকা গন্ধ খায়, চাদর দিয়ে গন্ধ খায়, জামা দিয়ে গন্ধ খায়, শরীর দিয়ে গন্ধ খায়, চার পাশে খালি গন্ধ আর গন্ধ, গন্ধ আর গন্ধ, গন্ধ গন্ধ, ফসা গন্ধ, আতর লাগাইলেও গন্ধ যায় না। ওটা খাতে হবে কি জন্য? তরিকত পন্থীরা এই কাজ করে নাকি? তরিকা যারা নিছে তারা কোনোদিন হারাম খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যের মাল খাইতে পারে না, অন্যের সম্পদ খাইতে পারে না। কি কথা কন না কেন? তরিকত পন্থীরা হারায় একবারে হালাল জিনিস খাবে, পাক পাক পাক। কি খাবে? কথা কন না কেন? কি খাবে? পাক 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 জিনিস খাবে।
বুঝতে অসুবিধা লাগতেছে? আমি সাচ্চা কথা বলি, কারণ আমার এই জবানের হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। কয় টাকা দিবেন আমাকে? কয় টাকা দিবেন? আপনার এই টাকা দিয়ে কি আল্লাহ কিনতে পারবো? না না, হাসরের মাঠে বুঝাই দিতে হবে। কি বলছিলা তুমি? আল্লাহ যা যা সাচ্চা কথা বলছিলেন আমি ওটা বলে দিয়ে আসছি, মানে মানুক না মানে না মানুক, ক্লিয়ার কথা। আমি নিজেকে ক্লিয়ার রাখতে হবে। আপনার প্রেমে পড়ে আমি আজারে বাজারে কথা বলবো, ও তা ফরিদ হিসাব না। এই জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ আমার ওয়াজ শোনে, কোটি কোটি মানুষ আমাকে শ্রদ্ধা করে। বুঝতে পারছেন? আজকে দিনের বেলা জোহরে কয়জন লোক আসছেন? এর সাথে 3 গুণ লোক জোহরের সময়, 3 গুণ 70 দেখ তাবারক রান্না করছে, তাও তাবারকে হয় না। মানুষে ভরে গেছে ওয়াজ শোনার জন্য, সব মানুষ আসে ওয়াজ শোনার জন্য, মহিলা পুরুষ দিয়ে ওয়াজ শুনে। সাচ্চা কথা শুনে যাবেন। আমরা মুসলমান, দিন শেষে অবশ্যই একদিন কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কবরে যাওয়া লাগবে না, চলে যেতেই হবে, যেতেই হবে। এই উঠেন না, বসেন। তা ধরছে তাই, হ্যাঁ যান। এটা বুঝছেন নি আপনারা? 1 দিল হলো 1 চাপ, আর 2 হলো নিম্ন 2টা চাপ। আল্লাহ এমন এক কুদরত দিয়ে দিয়েছে, উপর দিয়ে খাইবেন আর নিচ দিয়ে ছাড়বেন। বুঝতে পারছেন? কিন্তু যখন ঢুকাইবেন তখন হালাল না হারাম বুঝে ঢুকাইন। খালি ব্যাট করে খাইয়েন না। কিন্তু কি কথা কন না কেন? খালি হাঁসের মতো গিলবেন না, খাওয়ার আগে বুঝে খাবেন হালাল না হারাম। তো বোয়ালি কলমদরের জীবনী বলতেছি, শুনে যান। অলিরা অলি ছিল। আমার পীর মুর্শিদ আপনাদের দেওয়া জিনিস খাইতেন না, কেন খাইতেন না বুঝে যাবেন আজকে, বুঝে যাবেন আজকে। অলি হইতে হলে আপনাকে সাচ্চা কাচ্চা পরিষ্কার ফ্রেশ থাকতে হবে, তা না হলে সে অলি হইতে পারে না। এই যে ইলমুল কালব, এটাকে জিন্দা করতে হলে অনেক হিকমত আছে, অনেক পরিশ্রম লাগে, অনেক সাধনা লাগে, এমনিতে জিন্দা হয় না। আরে ওলি যারা ছিলেন তারা বসে থাকতেন মোরাকাবা, আপনি সামনে গেছেন, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে মেসেজ আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার কাছ থেকে মেসেজ আসতো? আল্লাহর কাছ থেকে মেসেজ আসতো। মেসেজ ঘুমাস কে না, ঠিক আছে। মুসল্লি খুব করা, সামনের কাছে রয়েছে বালা মুসল্লি। আরে মুসল্লি, একটা বিড়ির দাম কত রে? কইতে পারস না? তাহলে বোঝা গেল বিড়ির জগতে নাই বালা। ওরা আজকে থাকবে, আগামী দিন আমরা কবরে চলে যাব। পরবর্তী দিন ওরাই মাহফিল সাজাবে, ওরাই বক্তা হবে। আমার আগে অনেক বক্তা ছিল না দেশে। আমাদের সমসাময়িক এখন আমরা আসছি না, মুরব্বীরা বয়স হয়ে গেছে। এই দেখেন আরমানি টোলা সাহেব এখন বয়স হয়ে গেছে, কথা বলতে কষ্ট হয়। একদিন আমারও এরকম হবে, কষ্ট হবে। মানুষ বলবে হুজুর অনেক সুন্দর ওয়াজ করতো, কিন্তু এখন আর পারে না। কথা তো সত্য। গরু, হালের গরু সারা জীবন আপনার হাল টানছে, যখন বৃদ্ধ হয়ে গেছে তখন আপনি জবাই দেন আর না হয় বিক্রি করে দেন। তা আমরা হয়েছি মূল হালের গরু। আপনার জীবনও এরকম হালের গরু, বুড়া হয়ে গেছে, বাড়ি আর দাম নাই। ছেলেকে বাপ খালি বেকের করে, বৌমা খালি বাপ খালি পটর করে, শ্বশুর আব্বা খালি ঘন ফেসাল পারে আর খাইতে চায়। কথা কন না কেন? অনেক মহিলারা চিন্তা করে যে বুড়া মরে না কে, কি কয় না অনেকে, বুড়া মরে না কে, তার মানে আপনার বয়স হয়ে গেছে, আপনি রিজেক্টেড। তা আমাদেরও জীবনে এরকম পেনশন আসবে, রিজেক্টেড। হিসাব করতে হবে আগে থেকে, বয়স হয়ে গেলে রিজেক্টেড। এই জন্য কোরআন আল্লাহ বলছেন ইম্মা, শোনেন আল্লাহর কথা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। বান্দা, তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া জোয়ানের কথা বলে নাই। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন তুমি কি করো? আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তুমি সুন্দর নরম আচরণ করবে। তোমার আচরণে যেন তোমার আব্বা আম্মা কষ্ট পেয়ে উফ শব্দটা পর্যন্ত যেন না করে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে শিখাইছে? একসাথে বলেন কে?
আল্লাহ জুয়ানের কথা বলে নাই, বুড়ার কথা বলছে, রিজেক্টেডদের কথা বলছে। তো আমরা একসময় রিজেক্টেড হয়ে যাব, বয়স বাড়ি হয়ে যাবে, কণ্ঠেরই শক্তি থাকবে না, এই ঘন্টার পর ঘন্টায় কথা বলা আর সুযোগ হবে না। একটা পাবনা আর একটা মাদারীপুরে ওয়াজ করা ওই বয়স আর সম্ভব হবে না। হবিগঞ্জ থেকে পাবনা ওয়াজ করে এসে আবার মাদারীপুরে ওয়াজ করা অসম্ভব, এটা আর হবে না, বয়স হয়ে যাবে। তখন একটা করতেই জান শেষ হয়ে যাবে, সবার জীবনে হবে। এই জন্য বয়স থাকতে বয়সের মূল্য দিতে হয়, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করতে হয়, হায়াত থাকতে আখিরাতের পুঁজি সদাই কিনে নিয়ে তারপরে কবরে যাইতে হয়। এক কথা বলে, কি থাকতে? হায়াত থাকতে আখিরাতের পুঁজি নিতে হয়। আপনারা তরিকা নিছেন না? কি কথা কন না কেন? একসাথে বলেন, তরিকা হুজুর কেবলার কাছে নিছেন না? তো কি ওয়াদা আপনার? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রসুল কারীমের সত্য তরিকা ছাড়ব না। সত্য তরিকায় কি মিথ্যা কথা বলার অনুমতি আছে? নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে? রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে? আল্লাহর কোন বিধান, রসুলের কোন সুন্নত ছেড়ে দেওয়ার অনুমতি আছে? নাই। এই কথাই তো 20 বছর ধরে বুঝাইতে পারতেছি না। অনুমতি নেই, অনুমতি নেই, অনুমতি নেই। প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি হিন্দু বৌদ্ধ যারা ছিলেন, হিন্দু সাধু সন্ন্যাসী যারা ছিলেন, রাজার হুকুমে তারা বহু চেষ্টা করলো মন্ত্রতন্ত্র সাধন করে আল্লাহর ওলিকে তাড়িয়ে দেওয়ার জন্যে। সমস্ত চেষ্টা তাদের বিফল হয়ে গেল। সমস্ত হিন্দু পুরোহিত, ব্রাহ্মণ, ঠাকুর ব্রাহ্মণ যারা ছিল এবং সাধু সন্ন্যাসী যারা ছিলেন, গণক এবং কি আপনার দার্শনিক সহ যারাই ছিলেন, সবাই এসে বললেন, বাদশা নামদার, এই মুসলিম দরবেশের সাথে আমরা আমাদের সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে চেষ্টা করেছি, তাকে কিছুই করা যায় না। আমরা যখন তন্ত্র মন্ত্র করি তখন অদৃশ্যভাবে আল্লাহর পক্ষ, অদৃশ্য সে আল্লাহ চিনে না, অদৃশ্যর পক্ষ থেকে, অদৃশ্য থেকে একটা শক্তি এসে তাকে সাহায্য করে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। না না না, জোরে 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 হাত উঁচা করে বলেন। এই অদৃশ্য শক্তির মালিককে, এই শক্তিটা আবু আলী কলমদারকে কে দিয়েছিল? আল্লাহ। আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, তার কোনো শরীক নেই, তিনি আল্লাহ, তিনি এক। কথা কোন ঠিক না বেটি? কয়জন? এক। আঙ্গুল উঁচা করে বলেন কয়জন? হাত উঁচা করে বলেন কয়জন? সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ লা শারীকা লা, কোনো শরীক নাই। একবারে কথা ক্লিয়ার কাট। কি দৃঢ় বিশ্বাস অন্তরের ভিতরে রাখবেন। তো অদৃশ্য থেকে শক্তি এসে তাকে সাহায্য করে। আমাদের কোনো শক্তি তন্ত্রমন্ত্রে কিচ্ছু হচ্ছে না। তো বাচ্চা, আমরা ধর্মগুরু, আমাদের পক্ষ থেকে আপনার পরামর্শ হলো, এই দরবেশের সাথে আপনি লাগতে যেন না, এটা খুব শক্তিশালী। মারহাবা বলবেন? আর নতুন নতুন হিন্দুরা, ভারতে কিছু হিন্দুত্ববাদী ইস্কন ফিস্কন কিছু হয়েছে, শরীরে একটু তেল জমছে, খাজা বাবার মাজার ভাঙবার চায়। ওরে পাড়া, খাজা বাবার মাজার ভাঙতে চাচ্ছ? তোমার 14 পুরুষও খাজা বাবার সাথে যুদ্ধ করে টিকতে পারে নাই। কি কথা বল না কেন? খাজা বাবার মাজার ভেঙে ওখানে মন্দির বানাবে। ও বুঝে নাই যে কোথায় হাত দিতেছে। ফেসবুকে হিন্দু আর কি, 2-3 দিন ফেসবুক শিখে বড় হিন্দুত্ববাদী হয়েছে আর কি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হযরত আবু আলী কলমদার রাহিমাহুল্লাহ, তিনি বাদশা বলে দিলেন, তাহলে বলো, তার যে অদৃশ্য থেকে শক্তি আসে এটা বন্ধ কেমনে করা যায়? বলে একটা কাজ করলে বন্ধ করা যাবে। বলে কি কাজ? বলে কাজ হলো, মুসলমান হারাম খায় না,
আর হারাম খাইলে মুসলমানের আধ্যাত্মিক ক্ষমতা থাকে না। মুসলমান কি খায় না? জোরে ক বাবা, জোরে ক। মুসলমান কি খায় না? না না, একসাথে বলেন, মুসলমান কি খায় না? মুসলমান কি খায় না? জোরে বলেন, মুসলমান কি খায় না? হারাম খায় না, হারাম খায় না। মুসলমান হারাম খায় না। মুসলমান হারাম খায় না, মুসলমানের কি হারাম আছে? বলে মুসলমানের জন্য শুয়োরের গোশত হারাম। তো বাচ্চা বলো সুযোগ তাহলে আছে। কেমন? বলে আমি শুয়োর এনে জবাই করে রান্না বান্না করে আমি তার কাছে পাঠাই দিই, যদি খাওয়াইতে পারি তো শেষ। আমাদের দেশের বেডিরা তো বুঝে না, আমাদের দেশের নারীরা বুঝে না। মহিলারা বেপর্দা হইলে তার রুহের শক্তি থাকে না। আসতে বলেন কেন? জোরে বলেন। যত ফুচকা শর্টপটি, বিরাট মার্কেট, বাপরে বাপ, ছাগলে যেমনি খায় অমনি খালি খায়। যত দোকান আছে সব খাইয়ে শেষ করে সামার করে ফেলায়। দোকানদারা মনে মনে খুশি হয়, নাম দিছে বিসমিল্লাহ চটপটি হাউস। আমি আসিয়ার দিকে, বিসমিল্লাহ চটপটি হাউস। আমাদের দেশে কত নারী বেহায়া, আপনি যদি বুঝতে চান তাহলে কয়েকদিন আগে ঢাকা স্টেডিয়ামে কনসার্ট হয়েছিল। কনসার্ট আপনি দেখেন, ভিডিওতে দেখবেন যে কত মেয়েরা অর্ধলঙ্গ হয়ে পুরুষের সামনে ছি ছি ছি, এক পুরুষকে জড়িয়ে ধরে যা কুত্তা পর্যন্ত ফেল হয়ে গেছে। আল্লাহ রসুল বলেছিলেন, এই উম্মত তোমরা শোনো, কিয়ামতের আগে প্রকাশ্যভাবে নারী পুরুষ জেনা করবে। ঠিক আজকের কনসার্টগুলি হলো তাই, আজকে সি বিচগুলি তাই, পার্কগুলি তাই, বিনোদন কেন্দ্রগুলি তাই হয়ে গেছে। নারী পুরুষ প্রকাশ্যে জেনা করে, এটা কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না বেটে? প্রকাশ্য জেনা করে, এটা কিয়ামতের আলামত। পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে। এ সময় রাসূল করিমের একটা সুন্নাহকে যদি আঁকড়ে ধরে থাকতে পারেন, 100 শহীদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। না না, একসাথে বলেন, একসাথে বলেন, একসাথে বলেন। আর আমাদের দেশের আলেমরা দেশে এসে মিলাদ বন্ধ করার জন্য, দোয়া বন্ধ করার জন্য। হ্যাঁ, আল্লাহ আলেমদেরকে কি মিলাদ আর দোয়া বন্ধ করার জন্য পাঠাইছে নাকি? আল্লাহ আলেমদেরকে জমিনে বেহায়াপনা বন্ধের জন্য পাঠিয়েছে। সুদ, ঘুষ, অন্যায়, জুলুম, অন্যায় বিচার এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে দেশে পাঠাইছে। কথা কর না কেন? দোয়া আর মিলাদ দুরুদ বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে পাঠাইছে না। এরা কাজ করবে একটা, করে আর একটা। বলে কি? বেদাত, অনেক বড় গুনাহ। তো এত গুনাহ মিলাদে দেখেন, পতিতলায় দেখেন না? কি কথা কন না কেন? এত গুনাহ দুয়ার ভিতরে দেখেন, কে ওই যে মদের দোকান দেখেন না? পারলে ওটা ভাঙেন। আল্লাহ দেশের আলেমদেরকে মিলাদ, দুরুদ, সালাম, দোয়া, এই মেহমানদারি এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে পাঠাইছে না। এরা কাজ করবে একটা, করে আর একটা। শোনেন, একটা কথা আজকে বলে দিয়ে যায়, বাড়িতে যদি দোয়ার ইন্তজাম হয়, কোরআন তেলাওয়াত হয়, তো কোরআন কার কালাম? বাড়ি কোরআন খতম হলে কোরআন কার কালাম? তো আল্লাহর কালাম। মুসলমানের বাড়ি হবে না, তেলাওয়াত হবে না, তো হবে কোন জায়গা? বলেন আপনি আমাকে। আল্লাহর কোরআনের তেলাওয়াত মুসলমানের বাড়িতে যদি না হয় তো হবে কোন জায়গা? রসুলের দুরুদ মুসলমানের বাড়ি যদি তেলাওয়াত না হয় তো হবে কোন জায়গা? আল্লাহর জিকির যদি মুসলমানের বাড়ি হয় না হয় তো হবে কোন জায়গা? বলেন। দোয়া যদি মুসলমানের বাড়িতে না হয় তো হবে কোন জায়গা? হিন্দুর বাড়ি হবে, বৌদ্ধর বাড়ি হবে, মন্দিরের সামনে হবে? তো মুসলমানের বাড়ি তো হবে। কি কথা কন না কেন? কোন জায়গা হবে? মুসলমানের বাড়ি হবে, মুসলমানের বাড়ি হবে। এই জন্য কোরআন তেলাওয়াত, মিলাদ, দোয়া, দুরুদ এগুলি চলবেই, চালাইতেই হবে। কথা কন না কেন? চালাইতেই হবে। এটা বন্ধ করা যাবে? কথা কন না, বন্ধ করা যাবে? হাত উঁচা করে বলেন, বন্ধ করা যাবে? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।
বেশি বেশি করে বাড়িতে কোরআন খতম দিবেন, তলবে আলেমদেরকে ডেকে এনে কোরআন খতম দিয়ে ওলামা ইকরাম এনে এলাকার মানুষদেরকে দাওয়াত করে এনে দোয়া করবেন বাবা মার জন্য, করাবেন। এগুলি চলতে থাকুক। আমাদের দেশের নারীরা পুরুষরা দিন 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 ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে। এগুলি যত চালাবেন তত তারা এই দিকের দিকে ঝুঁকে আসবে, চলুক না। হযরতে আবু আলী কলন্দরের দরবারে পানিপথের হিন্দু রাজা শুয়োর জবাই করে সুন্দর করে ফ্রাই করে রান্না করে নিয়ে আসছে। রাজার লোক লস্কর দিয়ে খুব আলিশান শান শৌকত দিয়ে হুজুরের বাড়ি পাঠানো হয়েছে। আজকে আবু আলী কলন্দর শুয়োরের গোশত খাবে আর তার আধ্যাত্মিক ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। অনেক বড় মহা খুশি বাদশা নিজে, কিন্তু বাদশা জানে না আল্লাহর ওলিদের সঙ্গে কথা হয় আরশের মালিকের সাথে, ঠিক কিনা? আবু আলী কলন্দরের বাড়ি খাবার দাবার নিয়ে আসছে। খাদেম খুদ্দাম যারা ছিলেন তারা বিরাট খুশি। আজকে আমার পীরের বাড়িতে হিন্দু রাজা খাবার পাঠিয়েছে। তারা ভাবছে হিন্দু রাজা বিরাট সম্মান করেছে, পানিপথের রাজা বুঝি বিরাট সম্মান করেছে। হযরত আবু আলী কলন্দর রাহমাতুল্লাহের সামনে যখন খাবার আনা হলো, আল্লাহর পক্ষ থেকে আবু আলী কলন্দরের কাছে মেসেজ আসছে তার কালবে। ওই যে যার কাছে পাসওয়ার্ড আছে আলিফ লাম মিম আলিফ লাম রা ইয়াসিন তাহা, এই পাসওয়ার্ড আল্লাহর নবী ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং আল্লাহর নবী যাদেরকে জানাই দিয়ে গেছেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন কিছু ওলিরা আসবে যারা এর পাসওয়ার্ড জানে। এই পাসওয়ার্ড যাদেরকে আল্লাহর রাসূল জানাই দিবেন, তারাই শুধুমাত্র যাহা আল্লাহর কাছে চাবে আর তাহাই পাবে। কথা কন না কেন? আবু আলী কলন্দরের কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসলো, আবু আলী কলন্দরে খাবার খাওয়া যাবে না, এটা গরুর গোশত না, এটা শুয়োরের গোশত, হারাম নাপাক। আবু আলী কলন্দর ডেকে বললেন, হে হিন্দু রাজা, তোমার লোক লস্কর যারা ছিল তাদেরকে বললেন তোমার রাজাকে খাবার খেতে বলো, এটা শুয়োরের গোশত, তোমার রাজা আমাকে রান্না বান্না করে পাঠিয়েছে। এই খাবার মুসলমানদের জন্য না, এই গোশত আমাদের জন্য হারাম, তোমার রাজাকে খেতে বলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হক, লা ইলাহা হক, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুন। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আউলিয়া কেরামদেরকে আল্লাহ আধ্যাত্মিক একটা ক্ষমতা দেন, এটার নাম কারামত। শেষ ওয়াজ রাখছিলাম মিশরের গভর্নর আমর ইবনুল আস, মনে আসেনি আপনাদের? তো তখন মিশরবাসী এই কথাটা বলেই শেষ করে দেব। মিশরবাসীদেরকে বলে, না মিশরবাসী, তোমাদের দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো। মিশরের মানুষ ডাক দিয়ে বলতেছে, আমর ইবনুল আস, আমরা মানলাম মুসলমানের আইন এদেশে চলবে, কিন্তু বলে দাও
আমরা কুমারী মেয়ে জবাই দেওয়ার পরে রক্ত গড়াইয়া পানিতে গেলে জোয়ার আসে, তাহলে তোমরা মুসলমানরা আটটুসি যায়, তাহলে আটটুসির দোষ? কথা কন না কেন? আমরা কি আটটুসি থেকে আইসে রাস্তা ভরে লাঠি নিয়ে বেটি করে ফিটামো যে তোমরা বোরকা ছাড়া দাও কে? নাকি এই দায়িত্ব কি আমাদের? তো বোরকা ছাড়া আমাদের দরবারে ঢোকা নিষেধ, বোরকা পরা জরুরি, বোরকা পরার হুকুম প্রত্যেকটা আমাদের মুহিব্বিন আশিকিন জাকিরিন যারা আছেন, আমাদের মা বোনেরা যারা আছেন, তাদের হুকুম হলো বোরকা সর্বক্ষেত্রে তারা ব্যবহার করবে, এবং সেই আজারে বাজারে বোরকা না, টেন্ডি টুন্ডু টুন্ডু ফুন্ডু ঠুটুস ফুটুস বোরকা না, বোরকা পরতে হবে ঢিলা ঢুলা সুন্নতি বোরকা। কথা কন না কেন? এই বোরকা পরার নিয়ম। এখন কোনো নারী যদি না পরে সেটা দায়ভার সে নিবে, এটা আমাদের না, সেটা আমাদের না, এটা ওই নারী সে দায়ভার নিবে, এটা আমাদের না। কোনো নারী যদি তার শ্বশুর শাশুড়িকে খাবার না দেয় তাহলে সেটার দায়ভার আমরা আটটুসি বহন করব কেন? একজনের পাপের কারণে আরেকজন বহন করে না। সন্তান অপরাধ করলে বাপের ফাঁসি হয় না, বাবা চুরি করলে সন্তানের জেল জরিমানা হয় না, যার অপরাধ তাকেই শাস্তি ভোগ করতে হবে, ঠিক কিনা? হুজুর কেবল সঠিক তরিকা বাতলাই দিয়ে গেছেন, এখন কেউ যদি মানেন তো ভালো, না মানলে হুজুরের উপরে কোনো দায়ভার নাই, এটা আপনাকেই বহন করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। তবে আমাদের নিয়ম কানুন কিছু আছে, এগুলি মেনে মেনে চলবেন। আল্লাহ আপনাদের কারণে আমাদের দরবারে যাতে দুর্নাম না হয় এটা মনে রাখতে হবে, যে আমি যেহেতু হুজুর কেবলার সন্তান, তো রুহের সন্তান, রুহানি সন্তান, তা আমি এমনই সন্তান হতে চাই যে আমার দ্বারা যেন দরবারের ক্ষতি না হয়, দুর্নাম না হয়, সুনামটা যাতে হয়, ঠিক কিনা? এগুলি বিচার বিশ্লেষণ করে আমাদের চলতে হবে।